আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালেহীন। ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, সিলোনিয়া ও তহুয়া নদীর ভাঙনে ফুলগাজী ও পরশুরামের ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম। রেকর্ড বৃষ্টিপাতের কারণে ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে রাস্তাঘাট, বাসাবাড়ি ও দোকানপাট পানিতে ডুবে গেছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী লাখো মানুষ। ফেনী আবহাওয়া অফিস জানান, ফেনীতে গত ২৪ ঘন্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মৌসুমের সর্বোচ্চ। এতে শহর জুড়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। মুহুরী নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলোনিয়া নদীর পানি ও পরশুরাম নদীর পানি বিপদসীমার উপরে। বন্যা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি ফেনীর ফুলগাজীতে। সেখানে আছেন সহকর্মী মাহফুজ নান্টু। মাহফুজ, নদ নদীর পানি কতটা বেড়েছে আর পানি বৃদ্ধির প্রভাব কিরকম দেখছেন সেখানে? আপনি যেমনটা বলছিলেন যে গত দুদিনের ভারী বর্ষণে কুমিল্লা, ফেনীতে এবং কুমিল্লায় কিন্তু বন্যায় অনেকটা সংক্রমণ দেখা দিয়েছে। আমি এখন আছি ফুলগাজীতে। এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম যে ফেনীর কুহুয়া, সিলুনিয়া এবং মুহুরী নদীর ১৩টি স্থানে ভেঙে ২টি উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। এখানে পৌর প্রশাসন, জেলা প্রশাসন সবাই তৎপর রয়েছেন। এখানে ১১টি রেস্কিউ টিম কিন্তু বন্যাতে যারা আক্রান্ত হয়েছে তাদের উদ্ধারের জন্য কাজ করছেন। আমরা এসে এখানে যে খবরটা পেলাম যে এবারের মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় গত দুদিনে ৪৪৪ সেন্টিমিটার এবং গত ২৪ ঘন্টায় ফেনীতে বৃষ্টিপাত হয়েছে ৩৩০ সেন্টিমিটার। এখন পর্যন্ত আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি বসন্তপুর। এখানে এসে দেখলাম যে পিছনে আপনার প্রত্যেকটি বাড়িঘর এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং বিকাল নাগাদ যদি এরকম বৃষ্টিপাত থাকে তাহলে আরো অন্তত কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যাবে। এখন পর্যন্ত আসলে এই জায়গায় যেই বন্যা পরিস্থিতি রয়েছে সেটা সময় যতই গড়িয়ে যাচ্ছে তত বেশি অবনতির দিকে যাচ্ছে। এ ছিল ফেনীর ফুলগাজী থেকে বন্যার সর্বশেষ। ফেনী থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। এবারে যাচ্ছি নোয়াখালীতে। সেখানে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, বন্যার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানে ত্রাণ কার্যক্রম বা প্রশাসনের প্রস্তুতি কেমন? দেখতে পাচ্ছেন আমার আশেপাশে টইটই পানি। আমি আছি জেলা প্রশাসক ভবনের সামনে। আমার পশ্চিমে আছে আপনার অসরিয়া খাল, পূর্বে আছে বেগমগঞ্জ খাল এবং ডোমরিয়া খাল, আপনার ওই যে একলাশপুর খাল। এখানে সবচেয়ে বড় কথা হলো এখানে জলাবদ্ধতার শিকার গত বছরের ২২ লক্ষ লোক পানিবন্দী ছিল। এই পানিবন্দী ২২ লক্ষ লোকের পানিবন্দী দুর্বহ কাটতে না কাটতেই এখন আবার নতুন করে আবার সৃষ্টি হয়েছে বন্যা। তো জেলা প্রশাসক এইমাত্র উনি বলেছেন যে উনি ১১টা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য উনি নোয়াখালী সকল স্তরের প্রশাসনের লোকজন দিয়ে উনি একটা সভা পরিচালনা করবেন। সেখানে কি করা যায় উনি করণীয় বিষয় আলোচনা করবেন। তো আপনি বিশেষ করে আপনি নোয়াখালী সম্পর্কে অবশ্যই অবগত আছেন যে এই নোয়াখালীর এই যে চেয়ারম্যান ঘাট থেকে শুরু করে আপনার এই নোয়াখালীর মাইজদি, তারপরে হরিনারায়ণপুর, চৌমোহনী, বেগমগঞ্জ, সাতক্ষীর সব জায়গায় এখন জলাবদ্ধতার শিকারের কারণে মূলত এই যে বন্যার সৃষ্টি হয়েছে। তো এলাকাবাসী সর্বোচ্চ ক্ষোভ জানিয়েছেন আমাদেরকে। তারা বলেছে যে এই নোয়াখালীর এই যে গত বছরের যে বন্যার সময় থেকে এখন পর্যন্ত প্রশাসনের হাতে তারা যথেষ্ট পরিমাণের খনন কাজ করতে পারতো, সংস্কার করতে পারতো, কিন্তু তা না করে তারা কেন কি কাজ করছে তারা যথেষ্ট ক্ষোভ জানিয়েছেন আমাদেরকে। আর বর্তমানে আমি এখন যেখানে দাঁড়িয়েছি নোয়াখালী জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু করে আবার হরিনারায়ণপুর স্কুল সহ আশেপাশে সকল ভবনের বিস্তলায় পানি উঠে যাওয়ায় আপনার তারা তারা খুব ক্ষোভ জানিয়েছেন। তো এই নোয়াখালী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর। দেশে এমন এক বিশাল পাহাড়ি অঞ্চল আছে যা সমতলের মানুষদের জন্য যুগ যুগ ধরে ছিল অদেখা জগৎ। অবশ্য সেই জগতেও বাস করে অসংখ্য মানুষ যারা জানতো না আধুনিক জীবন কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষা কেমন।
প্রকৃতির সাথে যাপিত জীবনের সেই পাহাড়ি জনগোষ্ঠী এখন দেখছে নতুন স্বপ্ন। তাদের জীবনে আসছে নতুন গতি, সন্তানরা পেতে শুরু করেছে শিক্ষার আলো। যুগ যুগ ধরে বঞ্চিত সেই পাহাড়ি জনগোষ্ঠীর বর্তমান অবস্থা সম্পর্কে জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। যতদূর চোখ যায় সারি সারি পাহাড় আর ঘন অরণ্য। যুগ যুগ ধরে এসবের গহীনে বাস করে আসছে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী, টিকে আছে প্রকৃতির সাথে বন্দোবস্ত করে। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এসব এলাকার বাসিন্দাদের ভুগতে হয়েছে নানা সমস্যায়। ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান, জানতেন না স্কুল, শিক্ষা, লেখাপড়া কি জিনিস। প্রাকৃতিকভাবে পাওয়া শিক্ষাই ছিল তাদের একমাত্র অবলম্বন। কাঁধে করে নিয়ে যেতে হয়, 1-1.5 ঘন্টা পর ট্রলার দিয়ে নিয়ে যেতে হয়। তো আমি মারিসা খাই, বাসার বা দুরসুরি খাই। তো এখন সীমান্ত সড়ক হয়েছে, আমার একটু সুবিধা হয়েছে। আগে যেরকম অসুবিধাতে ছিলেন, এখন তো তেমন এরকম অসুবিধা নাই। তবে দুর্গম অঞ্চলে নতুন সীমান্ত সড়ক ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। পাহাড়ে আসতে শুরু করেছে শিক্ষার আলো। একসময় যারা লেখাপড়া কি জিনিস সেটা জানতে না, এখন তাদের সন্তানদের হাতে বই, সময় মতো ক্লাসে হাজির হচ্ছে ছোট্ট শিশুরা। পাহাড়ের শিক্ষার আলো ছড়িয়ে পড়ায় উচ্ছ্বসিত অভিভাবক ও শিক্ষকরা। বাড়ি দূরে, অনেক দূরে, পাহাড়ে উঁচুতে ওরা আসতে পারতো না, এখন সীমান্ত সড়ক হওয়ার হলে ওরা তাড়াতাড়ি পৌঁছে যায়। আগে তো পড়তে চাইলেও পারতো না পড়ার জন্য, তো এখন তো সবাই পাচ্ছে, সবাই মানে আগ্রহ তো সবাই আছে। এরা আগে বঞ্চিত ছিল, মানে শিক্ষার বঞ্চিত ছিল। এরা এই রোড হওয়ার পরে এবং এই প্রতিষ্ঠান হওয়ার পরে এরা কিছু অনেকজন আসছে। থানচি, বাঘাইছড়ি ও বিলাইছড়িতে এরই মধ্যে 4টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে, যা দুর্গম পাহাড়ের বাসিন্দাদের জীবনমান পাল্টে দিবে আশা স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর নগর জীবন। গত কয়েকদিনের বৃষ্টি আজও অবিরাম ধারায় চলার কারণে সকাল থেকেই অফিসগামী নগরবাসী দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে জানতে যাচ্ছি আমাদের সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে। তিনি আছেন রাজধানীর ফার্মগেট এলাকায়। প্রিন্স, বৃষ্টির কারণে নগর জীবনে কি প্রভাব পড়ছে, যানজটের পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টির কারণে সকাল থেকে যানজট ছিল। ফার্মগেটে যদি দেখাই যে পুরো সড়ক জুড়েই কিন্তু যানজট, কারণ গতকাল থেকে সেই গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি কিন্তু হয়েছে। 26 মিলিমিটারের উপরে বৃষ্টি হয়েছে, আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে। এই বৃষ্টির কারণে নগরবাসীর জীবনে অনেকটাই অস্বস্তি নেমে এসেছে, কারণ বলা যায় যে বৃষ্টি, এই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে যারা অফিসগামী যাত্রী ছিল তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছে। কারণ বৃষ্টি হলেই কিন্তু রাজধানী জুড়ে সড়কে পানি উঠে যায় এবং এছাড়া পানির কারণে কিন্তু অনেকেই যানজট সৃষ্টি হয়, অনেকটাই যানজট সৃষ্টি হয়। সেই যানজটের কারণে যারা অফিসগামী ছিল, যারা স্কুলগামী শিক্ষার্থী ছিল, তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়ে। যদি দেখাই যে সেই কারওয়ান বাজার থেকে ফার্মগেটের যে সড়কটি রয়েছে, পুরো সড়ক জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি, কারণ সেই বৃষ্টির কারণে কিন্তু যে ট্রাফিক ব্যবস্থা সেটি অনেকটাই ভেঙে পড়েছে। কারণ সেই বৃষ্টির কারণে, এই টানা বৃষ্টির কারণে যে পানির জমাটের যে বিষয়টি, সেটির কারণে কিন্তু অনেকটাই তারাও বিলম্ব পোহাতে হয়েছে। তো বৃষ্টির কারণে আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছে যে বৃষ্টি আরও থাকবে, সামনে বেশ কিছুদিন ধরেই কিন্তু ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দমকা হাওয়া, বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। সেই বজ্রপাত রোধে কিন্তু সবাইকে বাসার ভেতরে থাকার জন্য, যদি অতি জরুরি কোনো কাজ না থাকে সেজন্য বাসার ভেতরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কারণ তারা বলছেন যে এই বজ্রপাতের কারণে প্রতি বছর প্রায় 200-র উপরে মানুষ মারা গেছে এই বজ্রপাতের কারণে। তো বৃষ্টির কারণে উপকূল এলাকায় যেসব ট্রলার, ছোট ছোট নৌকা যেসব চলে, সেগুলো কিন্তু এখনও সেই ঘাটে অবস্থান নিতে বলা হয়েছে, তারা যেন সেই সমুদ্রে বা নদীতে না যায়, সেটিও কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তো রাজধানী জুড়ে কিন্তু বৃষ্টির কারণে মানুষ অনেকটা অস্বস্তিতে পড়েছে, যানজট রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর ফার্মগেট থেকে সর্বশেষ। জানছিলাম রাজধানীতে অতিবৃষ্টির কারণে সৃষ্ট জনদুর্ভোগের খবর। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।